আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে প্রাণ ভরা শুভেচ্ছা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা খানা খাই, তবে খানা খাওয়ার কিছু আদব রয়েছে, সেগুলো বজায় রাখা অবশ্যই আমাদের জন্য কর্তব্য। মুমিনের প্রত্যেকটি কাজ যেন আমলের মধ্যে গণ্য হয়ে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জন্য যেহেতু আমরা খানা খাই, তাই মুমিনের খানা খাওয়া এবং কাফের মুশরিকদের খানা খাওয়া দুটার ভিতরে ভিন্নতা তো অবশ্যই রয়েছে। কারণ প্রত্যেকটি মুমিনের প্রত্যেকটি কাজের ভিতরে বিশ্বনবীর সুন্নাহ অবশ্যই থাকা চাই। এই জন্য খাবারের ভিতরে যে কিছু আদব রয়েছে, সে আদবগুলো নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। অবশ্যই আপনি যদি একবার শুনেন তাহলে যে কোনো সমস্যা আপনার হবে। এই 25টি আমি আদবের কথা বলবো, আজকে 25টি আদবের কথা বলবো। এই 25টি যদি আপনি শুনেন, যদি বারবার শুনেন, কখনো যদি আপনার ভুল হয় তাহলে সেটি আপনার মনে পড়বে এবং সেটা থেকে আপনি বাঁচতে পারবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, তাই কাল বিলম্ব না করে আমরা মূল আলোচনায় চলে আসি। তো প্রথমে আমাদের যে কথাটি মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের খাবারটি হালাল হতে হবে। তার কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। পবিত্র খানা যেগুলো, সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে খেতে বলেছেন। 2 নম্বরে যেটি আমাদের লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে নিচে বসে খানা খাওয়া। এটি একটি বিশ্বনবীর সুন্নত, নিচে বসে খানা খাওয়া। এরপর 3 নম্বরে হচ্ছে আগে হাত ধুয়ে নেওয়া, হাতের 2 হাত ধুয়ে নেওয়া, 2 হাতের কবজি সহ ধোয়া সবচাইতে ভালো। যদি পারেন তাহলে 2 হাতের কবজি সহ ধুয়ে নেবেন। 4 নম্বরে হচ্ছে হেলান না দিয়ে খাওয়া। অনেকে হেলান দিয়ে খায়, হেলান না দিয়ে খাওয়া। 5 নম্বর হচ্ছে বিনয়ের সাথে খাওয়া, অহংকারী যেন প্রকাশ না পায় খাবারের ভিতরে। 6 নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলে খানা খাওয়া। বিসমিল্লাহ বলে যদি আমরা খানা না খাই তাহলে হয় কি, যে শয়তান আমাদের সাথে খাওয়া শুরু করে দেয়। 7 নম্বরে হচ্ছে ডান হাত দিয়ে খানা খাওয়া। বর্তমানে অনেকে বাম হাত দিয়ে খাবার খাওয়া শুরু করেছে। অবশ্যই আমরা সেটা থেকে বেঁচে থাকব। সম্মানিত দর্শক মণ্ডলী, 8 নাম্বার হচ্ছে নিজের সামনে থেকে খানা খাওয়া। অর্থাৎ যখন 4 জন 5 জন এক প্লেটে বসে আপনি খাবেন, তখন আপনি আপনার নিজের সামনে থেকে, সামনে যেই খানাটি আছে সেখান থেকে আপনি খাবেন। একটা এখান থেকে, একটা ওখান থেকে, যেটা আপনার পছন্দ লাগছে সেখান থেকে খাবেন, এরকম করবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, 9 নম্বরে হচ্ছে পড়ে গেলে তুলে খাওয়া। কোনো খাবার যদি পড়ে যায়, আমাদের এটা সবচাইতে বেশি সমস্যা, যে আমাদের খাবার যখন প্লেট থেকে পড়ে যায় তখন সেটা আমরা তুলে খাই না। অথচ যদি কোনো খাওয়া পড়ে যায় তাহলে সেটিকে তুলে পরিষ্কার করে খাওয়া, এটি হচ্ছে বিশ্বনবীর সুন্নত। 10 নাম্বার হচ্ছে হাত চেটে খাওয়া, খাবার শেষে হাতটাকে চেটে খাওয়া। 11 নাম্বার হচ্ছে পাত্রকে চেটে খাওয়া, পাত্রটাকে আমরা পরিষ্কার করে খাই না, যেমন তেমন করে খেয়ে উঠে যায়। এটি বিশ্বনবীর সুন্নত নয়। বিশ্বনবীর সুন্নত হচ্ছে যে পাত্রটিকে ভালো করে, এমন করে পরিষ্কার করে খাওয়া যাতে কোনো কিছু লেগে না থাকে। তার কারণ জানা নাই পাত্রের কোন খাবারের ভিতর আল্লাহ তাআলা বরকত ঢুকায় রেখেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, 12 নাম্বার হচ্ছে পাত্রের এক পাশ থেকে খাওয়া। যখন একটি পাত্রে আপনি একাই খাবেন তখন এক দিক থেকে আপনি খাবেন। 12 নাম্বার হচ্ছে 3 শ্বাসে পানি পান করা। যখন আমরা পানি পান করব, ঢক ঢক করে একবারই শেষ করে ফেলবো না, 3 নিঃশ্বাসে আমরা পানি খাবো। 14 নাম্বার হচ্ছে পাত্রে শ্বাস না দেওয়া। আপনি যখন যেই পাত্রে পানি পান করবেন সেই পানিতে যখন আপনার শ্বাস পড়বে, শ্বাস পড়ার সাথে সাথে এই শ্বাসের সাথে একটা বিষাক্ততা আছে, সেটা পড়বে, তখন আপনার দেহের জন্য ক্ষতি হবে। এই জন্য আপনার নিঃশ্বাসটা যেন পানিতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা। 15 নাম্বার হচ্ছে বড় পাত্রে মুখ না লাগা। একটি কলস বা বড় বালতি,
সেখানে আপনি মুখ লাগাবেন না। গিলাসে করে পানি নিয়ে ছোট পাত্রে আপনি পানি পান করবেন। 16 নাম্বার, গরম যদি কোনো খাবার হয় তাহলে সেখানে ফু দিয়ে খাবেন না, ফু দিয়ে ঠান্ডা করবেন না। ফু দিয়ে ঠান্ডা করলে আমাদের ফুয়ের সাথে বিষাক্তটা খাবারে লেগে যায়, এজন্য আমরা ফু দিয়ে ঠান্ডা করে খাবো না। 17 নাম্বার হচ্ছে স্বাভাবিক ঠান্ডা করার পর খাওয়া, অর্থাৎ অনেক গরম খাবার সাথে সাথে না খাওয়া। যখন স্বাভাবিক ঠান্ডা হবে, কোনো রকম গরমের তীব্রতা কমে যাবে, তখন খাওয়া। এটি হচ্ছে বিশ্বনবীর একটি সুন্নত। সম্মানিত দর্শক মণ্ডলী, 18 নম্বর হচ্ছে খানার দোষ না ধরা। এটি সবচাইতে মারাত্মক বড় রকমের একটি কারণ, যে আমাদের ভিতরে এটি একটি সমস্যা যে আমরা খাবারের ভিতরে সামান্য কোনো সমস্যা হলেই এটা দোষ ধরে ফেলি, অথচ বিশ্বনবী খাবারের ভিতর কোনো দোষ ধরতেন না, এই জন্য আমরাও খাবারের ভিতরে কোনো দোষ ধরব না। 19 নাম্বার হচ্ছে উপস্থিত খাবারে সন্তুষ্ট থাকা। যে খাবার আছে আমার কাছে এটাই খেলাম এবং এটা খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম, না শুকরিয়া হলাম না। খাবার কম আছে কিংবা খাবারের মান কম, গোস্ত নাই, মাছ নাই, ভালো খাবার নাই, এই জন্য অসন্তুষ্ট হয়ে যাব, নাশুকরি হয়ে যাব, এমন না হওয়া। 20 নাম্বার হচ্ছে অপচয়। আমরা খাবার অপচয় করি অনেক বেশি। সারা পৃথিবীতে আমরা যেই পরিমাণ খাবার অপচয় করি, এগুলো যদি আমরা সংরক্ষণ করে রাখতাম তাহলে পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মারা যেত না। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জন্য আমরা অপচয় করব না। 21 নাম্বার হচ্ছে 3 ভাগের 1 ভাগ খাওয়া, অর্থাৎ খুব বেশি না খাওয়া। বিশ্বনবী তো বলেছেন যে যতটুকু খেলে তুমি মেরুদণ্ডকে সোজা করে চলতে পারবে, ইবাদত বন্দিগি করতে পারবে, ততটুকু খাও, আর না হলে পেটের 3 ভাগের 1 ভাগ তুমি খাও। সম্মানিত দর্শক মণ্ডলী, 22 নাম্বার হচ্ছে হাত পরিষ্কার করা। খানা খাওয়ার শেষে আমরা অনেকে হাত পরিষ্কার করি না, খানা খাওয়ার শেষে হাত পরিষ্কার করা। 23 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে পানাহার না করা। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে পানাহার করা যাবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পানাহার অবশ্যই বর্জন করব। সম্মানিত দর্শক মণ্ডলী, 24 নাম্বার হচ্ছে ডান দিক থেকে পরিবেশন করা। যখন অনেক বড় আয়োজন হবে তখন যেদিক সেদিক থেকে খাবার দেওয়া শুরু করা যাবে না। ডান দিক থেকে যে খানা দিবে তার ডান দিক থেকে সে শুরু করবে খানা দিতে। সম্মানিত দর্শক মণ্ডলী, 25 নাম্বার হচ্ছে এই ভুলটি আমরা অনেকেই করি। ইজতেমাই যখন খাবারের আয়োজন হবে তখন সেই জায়গায় যারা বড়, যারা মুরব্বী, তারা খাবার আগে শুরু করবে। এই বিষয়টি আমরা অনেকে জানি না। খাবার সামনে এসেছে, যে যার মতো শুরু করে দিয়েছে, অথচ বিশ্বনবীর সুন্নত হচ্ছে যে বড়রা আগে শুরু করবে, যারা মুরব্বী তারা আগে শুরু করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশ্যই আপনারা 25টি আদবের কথা আপনারা জানলেন। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই 25টি আদব মেনে চলার তৌফিক দান করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাই প্রাণ ভরা শুভেচ্ছা। জাযাকাল্লাহু খাইর। আল্লাহ হাফেজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।